হিন্দু মুসলমান হইয়া আগলানি না, মানুষ রে মানুষ হিসাবে দেখি। মানুষের হক যেটারে দুনিয়ার ভাষায় কয় হিউম্যান রাইটস, মানবাধিকার, এটা দুনিয়া হিকিবার শব্দগুণ হিকিবার আগে কোরআন শরীফে মানবাধিকার হিউম্যান রাইটস কোরআন শরীফে আল্লাহ বর্ণনা করছেন, হাদিসও নবীজি বর্ণনা করছেন। তো আমি আপনার সামনে আলোচনা যেখান করতাম চাইছিলাম যে আমরা অন্তর্দে প্রশস্ত বানাই। এর বাদে যে আয়াত তিলাওয়াত করছি মর্মার্থ হইলেই আল্লাহ তাআলা কইতা তুমি তাই পাক্কা সচ্চা পূর্ণভাবে ইমানর সীমার ভিতরে গণ্ডির ভিতরে তুমি তাই প্রবেশ করো। তোমার সমস্ত দৈনন্দিন আমল, খাসলত, এবাদত, খেতবাত, ব্যবসা বাণিজ্য, আত্মীয়তার সম্পর্ক, নিজের চরিত্র সবটা ইমান আনলে জেলা নবীজির সাহাবায়ে কেরামে খসলা ও ওলা বানাও। আর এর উল্টা যত পথ, যত কালচার, সমস্ত শয়তানর, তুমি তেন শয়তানর কালচার, শয়তানর খাসলত, শয়তানর ফ্যাশন, শয়তানর স্টাইল তুমি তাই গ্রহণ করিও না, পুরুষ মহিলা হলে, কারণ এগুলো তোমার তার শত্রু। অতএব আমার ভাই হল, আমরা ইমান আনার বাদে, ওই যে আমরা ওয়াজ মাহফিল করি, আর ইমান আনার বাদে আমরা নমাজ নবীজির সাহাবায়ে কেরামর নমাজের মতো নমাজ হইত, খিলা হইত আলিমুখলোর কাছ থেকে শিখিতাম। আর এখন খুব প্রয়োজন নাই, বাংলা ইংরেজি অত কিতাব হল লেখা হইছে বাংলা ভাষায়, ইংরেজি ভাষায়, বিভিন্ন ভাষায়। আমরা বাড়িঘরের মাঝে অন্তত ইলা কিছু বই আইন নমাজ শিকার সকল তার আছে, দোয়া শিকার আছে, কথা কিছু লই আর বাড়ির মহিলা সকল সহ রোজ অন্তত আধা ঘন্টা 15 মিনিট সময় রোজ কিতাবর তালিম যেটা কইন চর্চা করি, নমাজ মাজ শুদ্ধ করি শিকিবার চেষ্টা করি। নমাজ হইতো, রোজা ওলা হইতো, এবাদত যতটা আছে নবীজির পদ্ধতি মতো হইতো। আমরা সামাজিকতা, বিয়া শাদি আলহামদুলিল্লাহ করিমগঞ্জ জেলাত আমি যতটুকু জানি এখনো পর্যন্ত তুলনামূলক তুলা হাল্লত বালা আছে, কিন্তু ফার হয়ে গেছে। খাসার হাইলাকান্দির বাতাস বহুতটা ফার হইয়া হারের, মানে বিয়ার মাঝে নবীজির স্টাইল বহু বিয়া আছে, কইবা সুন্নতি বিয়া, বিয়াত এক সুন্নত নাই, হস্তা সুন্নত মিঠা সুন্নতকু আমল করেন। যে সুন্নতি বিয়া হইলে মোর কম হইব বা মরে ফাতিমি, ওগুলো লাগেও একটু বেশি সুন্নতি বিয়া হইল। বাকি বিয়ার যত সুন্নত আমি আলোচনা করতাম না, সারা মিলাইয়া নবীজির পদ্ধতি মতো বিয়ার শাদি আমরা সমাজও চালু রাখার, আর কিছু যেটা বেসুন্নতি স্টাইল হামাই গেছে অগুন্তরে ছাড়াইবার চেষ্টা করতাম ইনশাআল্লাহ। আল্লাহর নবীজি নাই, স্বয়ং আল্লাহ তাআলাই কইছেন তুমি তাই তো সুবিধাবাদী মুসলমান হইও না। সুবিধাবাদী মুসলমান বলে বদরপুরের হুজুর এখন কইতা তেরে যো মেরে আর মেরে যো হে হে, ও ইলা মুসলমান হইও না। বলে হুজুর সারা মুসলমানই মানম, যেখান আমার তাই তাই ওখান আলহামদুলিল্লাহ, আর যেখান আমার তাই হইতো না এখান নইজ বিল্লাহ। এলা খইন না খেয়েও, কিন্তু খই আর আমি খইলে আপনারা বুঝি লইবা। বেটা ওয়াজও গেছলা, সুন্নতর ওয়াজগুলো এখন তুড়া তুড়া শুনিয়া খইলা হুজুর ইলা খেয়েও বুঝাইয়া কইসই না, আজ থেকে আমি সুন্নত এখানে ছাড়িতাম না। আপনি আমারে বেশ নাই 2-3টা সুন্নত কই দেখো অভ্যাস হইব। হুজুরে কইলা বাবারে দুধ খাওয়া সুন্নত, খাঁটি গরুর দুধ খাওয়া সুন্নত। জি আচ্ছা হুজুর আর কোনোদিন ছাড়িতাম না। মৌ খাওয়া সুন্নত, জি আচ্ছা হুজুর এটাও আমল কর্ম। বিয়া করা সুন্নত, জি আচ্ছা। বাদর দিন বাপরে মারে কইলা হুজুরে 3 সুন্নত খাই কইসইন, আর আমি নিয়ত করছি 3গু ছাড়িতাম না। আমার এখন মৌর ব্যবস্থা করে দিও, রোজ 1 গ্লাস দুধ 1 গ্লাস
সুন্নত খাইমু। আর এখন আর দিরং না করিয়া কোনোবাই কইনা বেটি চাইয়া হইয়া বিয়াও দিলাকু, হুজুরে কইছেন বিয়া করা সুন্নত, মা বাপে দিলাইলা। কয়দিন বাদে ই বেটা হুজুরের কাছে গিয়া কইলা, হুজুর কত হুজুরকলে ওয়াজ করলা, আমারে মনো কোনটা আসর করাইতে পারছি না, আপনার ওয়াজে সেদিন ওলা ভালো হইছে, আমি তিনও যে সুন্নত হইছিল আপনি তিনোটা আমল করিয়ার। মা বাপে বিয়াও দিলাইছেন, এখন কত মজা, সৌর বাড়ির থেকে মূর্খর রান বিরান হইয়া মৌসুমে মৌসুমে টিভি নাই মশায়, এটা বিয়ার তো হাসাও বড় মজা, ই সুন্নত খুব বালা। মৌ খাওয়া তোর কইতে হয় না, দুধ খাওয়া, হুজুর আলহামদুলিল্লাহ স্বাস্থ্য বহুত ভালো হয়ে গেছে। এখন আরও একটা সুন্নত খোকা, হুজুর আসলে খুব ভালো সাইন্টিফিক জানরা কইলা, বাবা আজ থেকে আরও একটা সুন্নত 4 নম্বর সুন্নত আমল করিও মাঘ মাসের দিন। এই সুন্নত হইল রাইতে 2:30 3টাত উঠিয়া উজু করিয়া আর 2 রেখাত করি তাহাজ্জুদর 4 রেখাত নমাজ পড়িলেইও। যে আচ্ছা হুজুর আমল কর্ম ছাড়িতাম না, মাত বুঝা যাননি। 2:30 3টাত উঠিয়া যখন বেটা উজু করার লাগলো, ঠান্ডা পানি এত ফোর্সে যেমনি বলল ইন্না লিল্লাহি, অত ভিজা সুন্নত। বাদর দিন হুজুর ডেকে বলল, হুজুর আগে যে 3টা সুন্নত হয়েছিল মিঠা ওলা একটা সুন্নত হোক, খাই যেগু হয়েছে এগু বড় ভিজা আটটা ইয়া এগু পারছি না। আমরা অধিকাংশ মুসলমান ওলা সুবিধাবাদী সুন্নত হইলে আমরা আছি, আর টাইয়া মিট আর ভিজা সুন্নত বাস্তবে ওলা আছি কি না? কয়জন আছি প্রত্যেক অক্ত উজুত মিসওয়াক করি? কয়জন আছি আপনার আমার ফাওরে হ্যাবিট অভ্যাস বানাইছি? খেয়াল করা লাগে না, মসজিদে হামাইতেও আনামাতে ডাইন ফাও গিয়ে হামায়, বারোইতে বাউ ফাও বারোয়। কয়জন আছি পেশাব পায়খানাত গিয়ে হামাইতে বাউ ফাও হামায় আর বারোইতে ডাইন ফাও বারোয়। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। নবীজি কইছেন কোনো মুসলমান অত সময় পাক্কা খাসাটি মুসলমান হইতে পারতায় না যত সময় তোমার ইমান কম্পিউটারাইজড বানাইবাই না। কম্পিউটারের মতো যেন যেগু সুন্নত তুমি খেয়াল করা লাগতো না, অটোমেটিক তোমার বডির অভ্যাস হয়ে যেত। আমরা তো পারছিনি আবো হামাইতো আখতা কোনো সময় বাহুবা হামাই যার ফুস হইলে ওখান বার করিয়াতে ডাইনফা বাড়াই যার। এর লাগি সুন্নত ওলা হেরমারা আমরা করার চেষ্টা করতাম। আমার ভাই হল এর বাদে সুন্নতর আগে শুরু করি হালাল হারাম। পৃথিবীর মাঝে এইলা কোনো কিতাব বই সংবিধান নাই, সারা পৃথিবীর সমস্ত আর্থিক কেলেঙ্কারিরে কোরআন হাদিসে মাত্র 2টা শব্দ দিয়ে কন্ট্রোল করে দিছে। আমি ইউনিভার্সিটির সেমিনারে গেলে কইলে আমার পরে প্রফেসরও গেলে কইলে বাস্তবিক আজ আমরা বুঝলাম কোরআন কিতা। কোরআন শরীফে আর হাদিসে আছে না নি যে আপনি আমি যেখান খারি খাম করতাম, খাইতাম, রুজি করতাম, হালাল হইতাম, হারাম থেকে বাঁচিয়া রইতাম। আমরা কজন আছি আমরা হালাল খাওয়ার চেষ্টা করি, হালাল রুজি করার চেষ্টা করি, হালাল উপার্জন দিয়ে খাই আর হারাম থেকে বাঁচিয়া থাকি। আমরা সব ইলা মন মানসিকতা গঠন করতাম পারছি নি? মাতুন্না কেন তোলা হোক সব সমাজও আছে নানি, হারামও চলের হালালও চলের সকলটা চলের। আজকের ওয়াজর বাদে অন্তত পক্ষে মনে মনে ফোন করতাম যে এখন থেকে তোরা বাস বিচার করিয়া চলতাম, জীবনে হারাম কোনো কিছু খাইতাম না, হারাম উপার্জন করতাম না, হারাম পথে যাইতাম না, আর সব কিছু হালাল পথে থাকতাম। আমরা মুনাফিকর 4টা খাসলত আগে কইছেন আল্লাহ মুসলমানের ভিতরে হামাও, মুনাফিকি সারিয়া মুসলমানের ভিতরে আও। আমরার চরিত্র থাকি খাসলত থাকি 4টা মুনাফিকর বৈশিষ্ট্য, মুনাফিকর 4টা খাসলত, মুনাফিকর 4টা ক্যারেক্টার একবারে ছাড়াই লিতাম। যেগুন তোর কথা আল্লাহর নবীজিয়ে সার্টিফিকেট দিয়া চিরস্থায়ী কিয়ামত পর্যন্ত ফতোয়া দিয়া গেছেন যে এই ফতোয়ার উপরে কোনো কাজী আর মুফতি সাহেবের গেছে ফতোয়া চাওয়ার যাইও না। নবীজি ফরমাইছেন মুসলমান
5 ওয়াক্ত নমাজি ও জমাতি ও হজ করডাও 7 বার হজ করডাও কোনো মুসলমান নারী বা পুরুষ এন চরিত্র যদি 60টা মুনাফিকর ত্রুটি দোষ ভাষা বুঝা যায় মুনাফিকর 60টা খাসলত যদি আপনার আমার খেউরর চরিত্রত একত্রে পাওয়া যায় নবীজি কইছেন কোনো মুফতি সাহেবে ফতোয়া দিও না আমি নবীজিয়ে কিয়ামত পর্যন্ত স্থায়ী ফতোয়া দিয়া যাইয়ার এই 4 খাসলত কোনো মুসলমানের চরিত্রত একত্রে একসঙ্গে যদি পাওয়া যায় এই মুসলমানে তাই নিজে নিজে জানিলাকু যে তাই খাঁটি নির্বেজাল মুনাফিক বনি গেছেন কানা মুনাফিকান খালিসান নবীজি কইতে পারতা কানা মুনাফিকান এ মুনাফিক হয়ে গেছে নবীজি কইছেন কানা মুনাফিকান খালিসান মুনাফিক ওয়াত সামান্য কোনো ইমানের বেজালা রইছে না খাঁটি মুনাফিক বনি গেছে এই সাইডটা আমরা ছাড়তাম কি না যারা ছাড়াত আছি অন্যরেও ছাড়াইবার চেষ্টা করতাম